পদত্যাগ ইস্যুতে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত জানালেন বিশেষ সহকারী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন তার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আজ সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে ফয়েজ আহমেদ তৈয়ব লেখেন, ডক্টর ইউনূস স্যারের ক্ষমতা দরকার নেই, কিন্তু বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশন এর জন্য তিনি অপরিহার্য। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরও গতি ও কার্যকারিতা দেখাতে হবে, উপদেষ্টাদেরকে বেশি করে সক্রিয় হতে হবে এবং জনতার সামনে দৃশ্যমান অগ্রগতি তুলে ধরতে হবে। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা জরুরি। কোনো ধরনের বিচ্ছিন্নতা দেশের জন্য কাম্য নয়। সেনাবাহিনীর ভূমিকায় মন্তব্য করে তিনি বলেন, সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তবে তিনি সেনাবাহিনীকে যথাযথ সম্মান ও আস্থার সাথে রাখার উপরও জোর দেন। নির্বাচন প্রসঙ্গে বিশেষ সহকারী জানান, সব প্রস্তুতি শেষ করে আগামী এপ্রিল-মে মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশা করছেন। জুলাই-আগস্ট 2025-এ জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জাতীয়ভাবে উদযাপনের প্রস্তুতির কথাও জানান তিনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, স্বৈরাচারী খুনি হাসিনার বিচারিক রায়ের প্রথম ফলাফল তখনই প্রকাশ পাবে। ফয়েজ তৈয়বের এই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। দেশের অন্তর্বর্তীকালীন রাজনীতিতে এই অবস্থান কতটা প্রভাব ফেলবে তা এখন সময়ই বলবে।